বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ১.৫ ঘণ্টা অবরোধ করে ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। সকাল ১০টায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকরা ইপিজেড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় অবস্থান নেয়। পরে তারা সড়কে অবস্থান নিলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা নানা স্লোগানে সড়ক অবরোধ করতে থাকলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে ১.৫ ঘণ্টা পর অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। তবে চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজট রয়েছে। এ খবর জানতে এখন যাচ্ছি কুমিল্লায়, সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। মাহফুজ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তো তুলে নিয়েছে শ্রমিকরা, তবে যানজটের কি খবর আছে? বলি যে কিছুক্ষণ আগে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে কিন্তু অবরোধ তুলে নিয়েছে কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের কর্মচারীরা, এবং তারা জানিয়েছে যে তাদের দাবি দেওয়া না মানলে কিন্তু তারা আবারও কর্মসূচি দিবেন। তবে এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে চট্টগ্রামমুখী লেন রয়েছে সেই লেনে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে, এবং এখন পর্যন্ত যে সংখ্যাটি আমরা পেয়েছি অন্তত ১৫ কিলোমিটার যানজট ছাড়িয়ে গিয়েছে। তবে ঢাকামুখী লেনে যানজট স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ বলছেন যে তারা যানজট নিরসনে কাজ করছেন, তবে চট্টগ্রামমুখী যে লেনটি রয়েছে সেটি স্বাভাবিক হতে আরও অনেক সময় লাগবে। এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটের সর্বশেষ। জানছিলাম মহাসড়কের যানজটের খবর।